হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। রোজকার মতো আমিও খুব ভালো আছি। আমি অনিতাস কিচেন থেকে অনিতা নতুন একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, আজকে আমি রান্না করব ইলিশ মাছের ঝোল সিম্পলভাবে। তবে একটু বড় সাইজের ইলিশ মাছ ছিল, সেই হতো পেটি বার করে কাটা হয়েছে। এ দেখো, বেগুনগুলো আর মাছগুলো আমি একই সঙ্গে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই বেগুনগুলোতেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তবে আমি আজকে কোনো মশলা দেবো না, সিম্পলভাবে রান্না করব। প্রথমে কড়াইতে তেল গরম করে এবারে ইলিশ মাছের ডিম আর একটু তেল ছিল, সেইটাই আমি সর্বপ্রথমে ভেজে নেব। তবে ইলিশ মাছের ডিম খেতে প্রচণ্ড ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলো, তাহলে তো বুঝবো যে না তোমাদেরও ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে। আমার কিন্তু সব মাছের থেকে প্রিয় মাছ ইলিশ মাছ। দেখো, আমি এই তেলটা আর ডিমটা ভালো করে ভেজে নেব। সর্বপ্রথমে ভেজে নিয়েছি, এইটা রেখে দেবো যে গরম গরম ভাতের সঙ্গে খাবো, সেই জন্য। দেখো, এরপরে আমি কড়াইতে তেল দেব। তেল দেওয়ার পরে কালো জিরে ফোড়ন দিয়ে আমি ওই নুন হলুদ দিয়ে জল দিয়ে ফুটিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে বেগুন দিয়ে দেব নামানোর আগে। তোমাদের তো বলাই হয়নি যে বেগুনগুলো কিন্তু আমি ডিম ভাজার পরে বেগুনগুলো আমি ভেজে নিয়েছিলাম অল্প অল্প করে, না হলে কাঁচা কাঁচা লাগবে, ভালো লাগবে না খেতে। এই দেখো, তেলের ওপরে যেই কাঁচা লঙ্কাগুলো দিয়েছি চরবাও চরবাও করে আমার গায়ের মধ্যে আসছে। আমি তো 10 হাত দূরে সরে গেছি, না চারিদিকে লাগলে পরে ফোসকা পড়ে যাবে। আমি হলুদ দিয়ে দিলাম যাতে না চরবার করে আমার গায়ে আসে, দেখি না তাও আসছে। তারপরে আমি জল ঢেলে দিয়েছি। জল ঢালার পরে আমি হলুদ আর একটু লাগলো, সেরপরে দিলাম। দেওয়ার পরে নুন দিলাম, দিয়ে এবারে ওই কাঁচা মাছগুলো আমি দিয়ে দেবো। আজকের মাছটা আমি ভাজিনি, কাঁচাই রান্না করব, যেহেতু একটু বড় মাছ ছিল তো সেই জন্য ভাবলাম যে কাঁচাই করি। কিন্তু আমি এইভাবে রান্না করি, খুব টেস্টি হয়। আমি বহুবার রান্না করে খেয়েছি, তোমরা কিন্তু খেয়ে দেখবে কেমন লাগে। আমি খাওয়ার পরেই তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। আমার কিন্তু খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এ দেখো, আমি মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে আমি বেগুনগুলো দিয়ে দেবো। নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ইলিশ মাছের পাতলা পাতলা ঝোল। তবে এরকমভাবে গরম ভাতের সঙ্গে খেলে খুব ভালো লাগে। আজকের মতো ভিডিওটা একটুখানি, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তবে আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আমি বুঝবো যে না, আমার রান্নাগুলো তোমাদের পছন্দ হচ্ছে। দেখো, এই যে আমাদের রেডি হয়ে গেছে ইলিশ মাছের আজকের মতো ভিডিওটা একটুখানি। আবার আসবো নেক্সট ভিডিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো।